ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের কোনোভাবেই যাবে না? তাহলে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্টটা পুরোপুরি বাতিল হয়ে যাবে? ভারত পাকিস্তানে খেলতে যাবে কি যাবে না এই নিয়ে শেষ কয়েকদিন ধরে বা শেষ কয়েক মাস ধরেও বলতে পারেন প্রচুর জল্পনা কল্পনা হয়েছে। অবশেষে এই পাকিস্তানে খেলতে যাওয়া বা না যাওয়া নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে একটা মেল পাঠানো হয়েছে। সেই মেলে তারা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে নিরাপত্তাজনিত সমস্যার কারণে তারা তাদের ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে কোনোভাবেই পাঠাতে পারবে না। যেহেতু এই টুর্নামেন্টের হোস্ট রাইট পাকিস্তানের হাতে, সেই কারণে আইসিসি আবার ওই মেলটা পিসিবিকে মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ফরওয়ার্ড করে দিয়েছে। আমার মনে হয় ওই মেলটা পাওয়ার পর পিসিবির চেয়ারম্যান বা পিসিবির অন্যান্য কর্মকর্তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছে। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখেই তারা তাদের তিনটা মাঠ লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডির স্টেডিয়াম নির্মাণের আর কি সংস্কার কাজের জন্য প্রচুর প্রচুর মানে কোটি কোটি টাকা তারা ব্যয় করে ফেলেছে। এখন ভারত যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের এই হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট যেমন একদিকে জলে যাবে, তেমনি বিশ্ব ক্রিকেটের মানচিত্র পাকিস্তানের মুখটা চরমভাবে পুড়বে। পিসিবি নিশ্চয়ই এটা কখনো চাইবে না। আর আইসিসির তরফ থেকে বিসিসিআইয়ের ওই ফরওয়ার্ডের মেলটা পাঠানোর পর পিসিবির তরফ থেকে আবার এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছে, দরকার পড়লে তারা নাকি মাইনাস ইন্ডিয়া ফর্মুলাতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। মানে ভারতকে বাদ দিয়ে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা তারা নাকি সফলভাবে পাকিস্তানের মাটিতে আয়োজন করে গোটা বিশ্বকে নাকি দেখিয়ে দিতে চায়। পিসিবি না হয় পাল্টা আগ্রাসন দেখানোর জন্য এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু মানে বিশ্ব ক্রিকেটের যে নিয়ামক সংস্থা, এই সব কিছুর ঊর্ধ্বে যিনি আইসিসি, তারা কি কখনো চাইবে যে ভারতকে ছাড়া কোনো এরকম গ্লোবাল টুর্নামেন্ট বা আইসিসি ইভেন্ট অর্গানাইজ করতে? কারণ আইসিসি স্বয়ং নিজেরাও খুব ভালোভাবে জানে তারা তাদের রেভিনিউর 80%-এরও বেশি জেনারেট করে ইন্ডিয়া থেকেই। তাদের বড় বড় সব স্পন্সরশিপ বলুন কিংবা ব্রডকাস্টিং রাইট বা ডিজিটাল রাইট, এই সব কিছুই বেশিরভাগ কেনা রয়েছে ইন্ডিয়ান কোম্পানিগুলোর কাছেই। এখন ভারত যদি আইসিসির কোনো টুর্নামেন্ট থেকে নিজেদের নামটা প্রত্যাহার করে নেয়, তাহলে ইন্ডিয়ান কোম্পানিগুলো ওই টুর্নামেন্টে আর স্পন্সরশিপ করতে আর আগ্রহী হবে? স্বাভাবিকভাবেই তারা ওই টুর্নামেন্টটা স্পন্সরশিপ করবে না। ফলে আইসিসিকে একটা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন ওই জায়গাটায় হতে হবে, আর সাথে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাকি দেশের ক্রিকেট বোর্ডগুলোকেও। তো কেউই নিশ্চয়ই চাইবে না এইরকম একটা বড় ফাইন্যান্সিয়াল লসের সম্মুখীন হতে। তো পিসিবির তরফ থেকে ভারতকে পাল্টা দেওয়ার জন্য ওই রকম যতই বড় বড় কথা বা বিতর্কিত স্টেটমেন্ট দেওয়া হোক না কেন যে ভারতকে ছাড়াই তারা নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজন করে গোটা বিশ্বকে দেখিয়ে দেবে, কিন্তু এই আইসিসি এই সব কিছুকে মাথায় রেখে তাদের সুরে কখনোই সুর মেলাবে না। তাহলে এই 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার এখন উপায় কি? তিনটা উপায় এখনও কিন্তু খোলা রয়েছে। কী রকম? ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করা যেতে পারে, ঠিক যেভাবে আর কি গত বছর 2023 সালে এশিয়া কাপটা আয়োজন করা হয়েছিল। আর কি টুর্নামেন্টের হোস্টটা পাকিস্তানের হাতে থাকলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। ঠিক সেভাবেই ভারতও এবার প্রস্তাব রেখেছে যে তাদের ম্যাচগুলো ওই সংযুক্ত আরব আমিরাত মানে দুবাইতে অনুষ্ঠিত করার কথা বলেছে, আর বাদ বাকি ম্যাচগুলো পাকিস্তানে যেমন হওয়ার কথা সেরকমই হবে। কিন্তু ভারত যদি আবার সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তখন আবার ওই ম্যাচগুলো ওই দুবাইতে আর কি অনুষ্ঠিত হবে। তো এইরকম প্রস্তাবনা বিসিসিআই তরফ থেকে আইসিসিকে দেওয়া হয়েছে। উপায় নাম্বার 2 হচ্ছে ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা। মানে এটা যদি সত্যিকার অর্থেই হয়ে থাকে একটা হিউজ গাটসি ডিসিশন হবে, কিন্তু ওই আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার কথা ভেবেই স্বয়ং আইসিসি এই পরিকল্পনাটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না। আর উপায় নাম্বার 3 হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো টুর্নামেন্টটা পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে শিফট করা। কিন্তু পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার এটা কখনোই চাইবে না যে আয়োজনের একক সত্ত্ব পেয়েও তারা সেটাকে হাতছাড়া করতে। তো শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিটা কোথায় অনুষ্ঠিত হয়? পাকিস্তানে নাকি অন্য কোনো দেশে, নাকি ওই ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলে, নাকি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্টটাই পুরোপুরি বাতিল হয়ে যায়? সেটা তো না হয় সময়ের ব্যাপার। আমরা মনে হয় আগামী 2 মাসের মধ্যেই সেটা পুরোপুরি একটা আর কি মানে সিনারিও দেখতে পেয়ে যাব। কিন্তু এইবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমার স্ট্যান্ডটা কি ভারতের আর কি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া বা না যাওয়া নিয়ে, আমি বলবো ভারতের এই জায়গায় ডেফিনেটলি পাকিস্তানে খেলতে যাওয়া উচিত। কারণ শুধু ভারত তো নয়, ভারত ছাড়াও আরও 6টা দেশ কিন্তু পাকিস্তানের মাটিতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। ইভেন ওই 6টা দেশ কিন্তু এর আগেও পাকিস্তানের ট্যুর করে গেছে ওই পাকিস্তানের ওই ভয়াবহ জঙ্গি হামলার ওই 2009-এর ওই ঘটনার পরে। তো এই 6 দেশ যখন একদম আর কি নিরাপত্তাজনিত কোনো সমস্যায় ভোগেনি, তখন ভারতের ক্রিকেট বোর্ড একটু আর কি বেশি বাড়াবাড়ি করছে বলে আপনার মনে হয় না? কারণ আমি যতদূর জানি ভারতের অন্যান্য যে স্পোর্টস ইভেন্ট, ব্যাডমিন্টন বলুন, খোখো বলুন বা কাবাডি বলুন বা লন টেনিস বলুন, এই সব স্পোর্টস ইভেন্টের মানে যেসব আর কি গ্লোবাল টুর্নামেন্টগুলো হয় কিছু কিছু পাকিস্তানে হয়। তো ভারতের কিছু প্লেয়ার কিন্তু পাকিস্তানে খেলতে যায়। মানে আমি নিজেই আর কি সোশ্যাল মিডিয়াতে এরকম বেশ কিছু ভিডিও দেখেছিলাম যেখানে পাকিস্তানের নাগরিকরা ওই ভারতের ওই প্লেয়ারদেরকে বা তাদের পরিবারকে আর কি ওই মানে কি লিফট দিয়ে হোক বা আর কি অন্য কোনোভাবে পথ দেখিয়ে হোক সাহায্য করছে। মানে ওইগুলো তো আর মিথ্যা ছিল না।
মানে অন্যান্য স্পোর্টস ইভেন্টের প্লেয়াররা পাকিস্তানে খেলতে যেতে পারে, তাদের আর কি নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয় না, শুধুমাত্র ক্রিকেটারদের বেলাতেই সমস্যা হয়ে যায়। মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের এটা কী ধরনের পলিসি? মানে শুধুমাত্র ক্রিকেটারদের জীবনের দাম আছে, অন্যান্য স্পোর্টস ইভেন্টের প্লেয়ারদের জীবনের কোনো দাম নেই। মানে ব্যাপারটা তারা মুখে সরাসরি না বললেও তাদের হাবে ভাবে বা আচরণে এটাই তো তারা বুঝিয়ে দিচ্ছে। আর এছাড়াও স্বয়ং ভারতের ক্রিকেটাররা, আমার মনে আছে গত বছর রোহিত শর্মা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলতে চান, ইভেন সেটা যদি পাকিস্তানের মাটিতেও হয় তাতেও তার কোনো সমস্যা নেই। বিরাট কোহলি একবার বলেছিলেন যে তিনি ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার আগে অন্তত একবার হলেও পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সমর্থকদের সামনে খেলতে চান। আর এছাড়াও এই খুবই সাম্প্রতিক সময় এই টি-20 বিশ্বকাপ জেতার পরপরই কুলদীপ যাদবও একটা ইন্টারভিউতে বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তিনি পাকিস্তানে যেতে চান, পাকিস্তানের সমর্থকদের সামনে নিজেদের সেরা খেলাটা তারা খেলতে চান। আর এছাড়াও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়ে যাতে কোনো রকম বিড়ম্বনায় না পড়ে, কোনো রকম নিরাপত্তাজনিত সমস্যা যাতে তাদের না হয়, সেই জন্য তো আর কি পিসিবির তরফ থেকে খুব ভালো একটা আয়োজন করা হয়েছিল। তারা তো সেই রকমই প্রস্তাব দিয়ে রেখেছিল আর কি বিসিসিআইকে। 3টা স্টেডিয়ামে খেলা হলেও ভারতের নিরাপত্তার কথা ভেবে তারা আর কি বলেছিল বর্ডারের কাছাকাছি ওই লাহোরেই ভারতের সবকটা ম্যাচ আয়োজন করবে। ইভেন তারা এটাও বলেছিল যে সেমিফাইনাল দুটো হওয়ার কথা রাওয়ালপিন্ডি আর করাচিতে, কিন্তু ভারত যদি সেমিফাইনাল খেলে তাহলে ওই জায়গায় একটা ফ্লেক্সিবিলিটি রাখা হবে, তাহলে ভারতের সেমিফাইনালটা তারা লাহোরে শিফট করে দেবে। আর এছাড়াও শুনেছিলাম যে ভারতের ক্রিকেট দলের থাকার জন্য লাহোরে নাকি স্পেশালি একটা আলাদা 7 স্টার হোটেল বানানো হচ্ছে। আর ভারত যদি আর কি ওইখানে গিয়ে ওঠে তাহলে নাকি শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলকে ওই হোটেলে রাখা হবে, অন্য কোনো আর কি গেস্ট বা অন্য কোনো আর কি দলকে ওই হোটেলে রাখা হবে না। আবার পিসিবির তরফ থেকে বিসিসিআইকে এরকম প্রস্তাবও দেওয়া হয়েছিল যে ভারত যদি চায় তারা তাদের ম্যাচগুলো খেলেই সঙ্গে সঙ্গে তারা চণ্ডীগড়ে ফিরে যেতে পারে, যেহেতু আর কি ওটা এয়ারপোর্ট সংলগ্ন এরিয়া বলে। আবার যখন ম্যাচ পড়বে তখন আবার চণ্ডীগড় থেকে তারা লাহোরে গিয়ে ম্যাচ খেলে আবার ফেরত আসবে। যদিও এটা একটু বেশি হেকটিক শিডিউল হয়ে যেত ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য, কিন্তু ভারতীয় ক্রিকেট দল যাতে কোনো রকম বিড়ম্বনায় না পড়ে, নিরাপত্তার কোনো সমস্যা যাতে না হয়, মানে পিসিবির তরফ থেকে সব রকমভাবেই আর কি প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিসিআইকে, যাতে তারা আর কি বেস্ট পসিবল ওয়েতে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে তাদের দেশে নিয়ে গিয়ে খেলাতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্টটা। কিন্তু বিসিসিআইয়েরও মন এই জায়গায় কোনোভাবেই গলছে না, ভারত সরকারেরও মন কোনোভাবেই গলছে না, পাকিস্তানের প্রতি তারা একটু আর কি নরম হতে পারছে না, সব কিছুতেই তারা আর কি রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে। আমার স্বয়ং মনে হয় মানে এই খেলার অন্তত ইভেন্টের মধ্যে রাজনীতি যেন কোনোভাবেই না আসে, স্পোর্টস ইভেন্টটাকে আলাদাভাবে স্পোর্টসের মতো রাখা হোক, আর কি রাজনীতি বা পলিটিক্সের জায়গাটা সেটা আলাদাভাবে কূটনৈতিকভাবে দেখা হোক। আর এছাড়াও সরি টু সে আমি একটা কথা বলতে এক্ষেত্রে বাধ্য হচ্ছি, কিছুদিন আগে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর একটা গ্লোবাল ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য তিনি তো পাকিস্তানে গেছিলেন, তো তখন তার ওই নিরাপত্তাজনিত সমস্যার কথা মনে হয়নি? তখন তো তিনি সেফ ফিল করেছিলেন বলেই তো পাকিস্তানে গেছিলেন। তাহলে এই ক্রিকেটারদের বেলায় ক্রিকেটের বেলায় যত সমস্যা উঠে আসে কেন? অন্যান্য স্পোর্টস ইভেন্টের প্লেয়ারদের তো দিব্যি পাকিস্তানে খেলতে পাঠানো হচ্ছে, তাদেরকে ভিসাও করিয়ে দেওয়া হচ্ছে। স্বয়ং ক্রিকেটাররা যেখানে খেলতে চাইছে পাকিস্তানে গিয়ে কেন তাদেরকে আটকানো হচ্ছে আমার এটাই তো মাথায় ঢুকছে না। তো সেই জায়গা থেকে আমার এটাই মনে হয় বাকি দেশগুলো যখন পাকিস্তানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে ভারতেরও নিশ্চয়ই এই জায়গায় তাদের খেলতে যাওয়া উচিত, আর কি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা যাতে সুষ্ঠুভাবে আয়োজন হয়, কোনো রকম এই অস্থিরতা এই টুর্নামেন্ট আয়োজনের মধ্যে যাতে না হয়। জানি এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা অনেকেই আমায় ভুল বুঝবেন, গালিগালাজ করবেন, কিন্তু তারপরেও এই বাস্তবিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখেই আমি আমার অবস্থানটা ক্লিয়ার করলাম সবার কাছে। তো আপনারা কি মনে করেন এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের কি পাকিস্তানে যাওয়া উচিত, বা শেষমেশ ভারতীয় ক্রিকেট দলের পা কি পাকিস্তানের মাটিতে পড়বে এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য? কোনো সম্ভাবনা কি আছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?